ও দোনোরা, এই হলো আমাকে বাগেরহাটের একটা রোবট তৈরি করেছি। রোবটে কি তৈরি করে খালি আজকে তাই দেখবা তোমরা। এই রোবটের খাওয়ানোর জন্য আজকে একটা আঁশ কুটলাম। শীতকালে যে আমাকে এই জায়গায় যে কী কী তৈরি হয় রোবট দিয়ে সেটা তোমাকে দেখাচ্ছি। আঁশ কুটলাম, আঁশের সাথে হলো সেই পিঠে। এটা হলো বাগেরহাট জেলার মানুষের শীতকালীন একটা বিখ্যাত মানে খাদ্য যেটা বিখ্যাত খাদ্য, সেটা হলো একটা বাগেরহাটের রোবট আছে। সেই রোবটটা শুধুমাত্র বাগেরহাটেই তৈরি করা হয়। সেই রোবটটার মাধ্যমে কী কী তৈরি করা হচ্ছে সেটা তোমাকে দেখাবো। চলো আজকে শেষ অবধি দেখতে হবে, না দেখলে বুঝবা না কী হচ্ছে, রোবট কী তৈরি করবে আর কি খাবো। চলো আজকে রোবটের জন্য আঁশটারে কাইটে কুইটে মনে করো একটা পার্সেল বানানো হচ্ছে। রোবটের মহিদ্দারে দেবো, এরপরও খাবে। খাওয়ানোর পরও আমি আবার খাবো। চলো এবার রোবটের মধ্যে দিলাম সিস্টেম করে। সেই রোবটটাই কি তৈরি করতেছে তাই দেখো, দেখছো ও তলতে জালি জালি পড়তেছে। এটা হলো বাগেরহাট জেলায় সেই পিঠে। সেই পিঠেটা নিজেই তৈরি করব। মেশিনের সাথে সাথে আমিও সাফাসাফি শুরু করলাম। এমন চাপতে হয়, কষা চাপা। ভরপুর একটা চাপ দিলাম। এবারে আটার দলাটা নিলাম। আটার দলাটা নিয়ে এবার আবার কষা দিতে হবে। এবার কষতেছি ভরপুর, পবের কষা। কষে টষে সিস্টেম করে দেখো কী বার হয়েছে তলতে, দেখছো। এই সেই পিঠে বানানো হয়ে গেছে মোটামুটি। এবার দেখো কতগুলো বানাইছি, দেখছো। ওইদিকে আমি কিন্তু সেই আঁশরে দিয়ে আইছি বসায় চুলের মধ্যে। সে সিস্টেম করে মোটামুটি আসছে কী আসছে সেটা তোমাকে দেখাবো। লাস্ট অব্দি দেখতে হবে। চলো এইদিকে সেই পিঠে হয়ে গেল। ওইদিকে আঁশও প্যাক প্যাকায় ডাকতেছে, গেলাম আঁশের দ্বারে। যে মোটামুটি যে ডাইতে হইলাম সেটা আগলাতেছি। আগলারে ফুটও দিলাম। ওয়াও, সেই একটা দেখছো একদম পুরো হাঁস শুয়ে রয়েছে। রাইন্দা বাইরে একটা সিস্টেম করলাম। এবার হলো খাওয়া খাই ফেলা। সে একটা গ্রান করছে, তোমরা দড়ি বসে বুঝবা না, একদিন খাতে চলে আসবে তাও। এইবার মোটামুটি এই হয়ে গেল সেই পিঠে আঁশ। সাথে আরও পাশাপাশি মেলা কিছু হলো। যাই হোক, রোস্ট এ হলো সেই আঁশের গোস্ত, আর এলো সেই পিঠে। আজকে তোমাকে খেয়ে দেবো কতটা ইন্টারেস্টিং হয়েছে। বিসমিল্লাহ করে নিলাম এবার সেই পিঠে। এই নিচ্ছি সেই পিঠে। হ্যাঁ, খাই একটু দেখলাম যে কিরম হয়েছে। যাক, খুব ভালো হয়েছে। এবার আঁশের ঠেং মাথাতে শুরু করতেছি। উঠলাম এখন রান, উঠলাম আর একখান গোস্ত। খালি তোমরা দেখতে থাকো, সেই স্বাদ। যারা বাগেরহাট জেলায় আসো তারা খালি খাও। শীতকাল আসলে আমাকে শীত একটা উৎসব হয়, সেটা হলো এই যে আঁশ আর সেই পিঠে। যে যত খাইয়ে পারে আমরা ভরপুর খাওয়া দিলাম। আর সেই স্বাদ, ভরপুর খাচ্ছি ভরপুর। মানে এল্লাই খেয়ে ফেলা দেবো 2-3 গাবলা। আর কি খেয়ে একদম ক্লিয়ার করলাম সেটা দেখো। যারা যারা খাতে চাও তারা কমেন্ট করবা আর চলে আসবা। ছোটোবেলায় আমরা খেলতাম ওই যে আর কি কয় বনবাদ খেলা। একজনে আঁশ দেবে, একজনে ভাত দেবে, একজনে আলু দেবে, একজনে ফেস দেবে, সবাই দিয়ে দিয়ে ভাগে যোগে খাবো। কিন্তু চলে আসো বাগেরহাট জেলায়, শীত থাকতে কিন্তু মিস করবে না।